নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের পূর্বাভাস আজকে 22 জুন 2025 সাল রবিবার। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবারও বৃষ্টির কথা জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর। আবারও তাঁরা বলছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টি আসছে। নিম্নচাপ দুর্বল হয়েছে। নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বিহার এবং সংলগ্ন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গায় অবস্থান করছে এবং আরও দুর্বল হয়ে যাবার পথে সেটা দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন ধরে। উত্তর পশ্চিম ভারতবর্ষের এই সমস্ত জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টি হবে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে আগামী 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমরা প্রথমেই আলোচনা করব পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে। আজকে যা আবহাওয়া পরিস্থিতি থাকার কথা রয়েছে, 24 পরগনার দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তবে পশ্চিমবঙ্গের একেবারে পশ্চিম দিকের যে সমস্ত জেলা রয়েছে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কিছুটা জায়গা, সঙ্গে পুরুলিয়া, এছাড়া বাঁকুড়ার কিছুটা জায়গা, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোতে সকাল থেকেই কিন্তু রোদের দেখা পাওয়া যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। অন্যদিকে আরও যা আপডেট রয়েছে, তাপমাত্রাতে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন না হলেও 2-1 ডিগ্রি বেড়েছে গতকাল এবং সেই রকমই সম্ভাবনা আজকের দিনটা থাকছে। আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথাই বলা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিও হতে পারে। কোনো কোনো জায়গায় দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে। তবে যেটা বিভিন্ন মডেল দেখাচ্ছে, আজকে এবং আগামীকালের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানের কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বা চান্স কিন্তু রয়েছে। এটা বিভিন্ন মডেল থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এবং আবহাওয়া দপ্তর 24 তারিখ থেকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির কথা বলেছেন। তবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে। অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা বাড়তে পারে 25 তারিখ এবং 26 তারিখ, অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। এটা এখনও পর্যন্ত তাঁদের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার 24 তারিখে তাঁরা যেটা জানাচ্ছেন, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই 6 জেলার দু এক জায়গা ভারী বৃষ্টি, অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এই জেলাগুলো বাদে এখনও দক্ষিণবঙ্গের যে জেলা রয়েছে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে মঙ্গলবার 24 জুন তারিখে। 25 জুন বৃহস্পতিবার, 25 জুন বুধবার যে আপডেট রয়েছে সেখানে জানা যাচ্ছে যে হাওড়া জেলা, হুগলি জেলা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে বুধবার বলা হয়েছে দু এক জায়গা ভারী বৃষ্টি হবে। অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলো বাদে দক্ষিণবঙ্গে এখনও জেলা রয়েছে, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বুধবার 25 জুন তারিখে। 26 জুন তারিখের যা পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার, সেখানে জানানো হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে 26 তারিখের দিকে। এই পর্যন্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দক্ষিণবঙ্গের জন্য। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন মডেল দেখাচ্ছে 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, এই দিনগুলোতে জুন মাসের শেষের দিকে এবং জুলাইয়ের মাসের প্রথম দিকে আবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত বাড়তে পারে। মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সিস্টেম থেকে দেখাচ্ছে। অর্থাৎ এখান থেকে এটা আমরা বুঝতে পারছি যে এখন এক টানা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রয়েছে। হয়তো একই দিনে প্রত্যেকটা জেলাতে বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টিটা চলবে। হয়তো বা ভারী অতি ভারী বৃষ্টি সব জায়গায় হবে না, কিন্তু বৃষ্টিটা হালকা মাঝারি চলতে পারে। কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা প্রবেশ করেছে। নিম্নচাপ দুর্বল হলেও একটি অক্ষরেখা রয়েছে, আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার জন্য জেলায় জেলায় এরকম একটা পরিস্থিতি থাকতে পারে। উত্তরবঙ্গের আসছি। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস আজকে বলা হয়েছে যে অরেঞ্জ জেলাটা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, আজকে এবং আগামীকাল এখানে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত দু এক জায়গায় হতে পারে। সঙ্গে দার্জিলিং, এছাড়া রয়েছে কালিম্পং, সঙ্গে বলা হয়েছে কুচবিহার, এই সমস্ত জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গাতে। তবে 23 তারিখেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস,
যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এখানে কিছু কিছু জায়গাতে উত্তরবঙ্গের এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে 24 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 24 তারিখ মঙ্গলবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দিকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে। অন্যান্য ওপরের জেলাগুলোতে দার্জিলিং, কালিম্পং, এছাড়া কুচবিহার, এখানে মাঝারি ধরনের বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। আর নিচের দিকের যে জেলাগুলো রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তর দিনাজপুরে আজকে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আজকে এবং আগামীকাল। তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এবার আসছি ভারতবর্ষের অন্যান্য জায়গার আবহাওয়ার পরিস্থিতি। তাতে সবথেকে ভারতবর্ষের মধ্যে বেশি বৃষ্টিপাত হতে চলেছে সেই সম্ভাবনা রয়েছে। শুরু হয়েছে গতকাল থেকে 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ পর্যন্ত চলতে পারে। যে সমস্ত জায়গাতে বলা হয়েছে এখনও পর্যন্ত যা পূর্বাভাস, উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে, তারপর রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর মধ্যে বলা হয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশ, গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, এছাড়া কঙ্কন, গোয়া, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এমনটা জানানো হয়েছে। তবে সম্ভাবনা একেবারে 26 তারিখ পর্যন্ত রয়েছে। তবে 24 তারিখ পর্যন্ত কিছু কিছু জায়গায় প্রবল বৃষ্টি হবে, যেমন মধ্যপ্রদেশ রয়েছে, সঙ্গে গুজরাট, এই সমস্ত জায়গাতে। গোয়া, কঙ্কন, এদিকে 26 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও কেরল, এছাড়া কর্ণাটক, এদিকে ভারী বৃষ্টি চলবে। আগামী 3 দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের খবর দেওয়া হয়েছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই রাজ্যগুলোর যা পরিস্থিতি বা খবর রয়েছে, এখানে বলা হয়েছে 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে। শুধু তাই নয়, ভারী বৃষ্টি চলবে। আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, দিসপুর, জোরহাট, শিলচর, এখানে ভারী বৃষ্টিপাতের খবর দেওয়া হয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা জেলার দিকে আজকে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে। আগামী 2 দিন পর্যন্ত কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। মিজোরামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা অন্যদিকে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, তাতে আজকে বিশেষ করে 22 তারিখের দিকে যেটা জানা যাচ্ছে, রংপুর, রাজশাহী, সঙ্গে রয়েছে ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। এছাড়া কোনো কোনো অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই রয়েছে আজকের পূর্বাভাস। অন্যদিকে জানা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকালও রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হতে পারে। আর খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।